নমস্কার বন্ধুরা, আজকে বানালাম খুব সহজ আর সুস্বাদু এক রেসিপি সয়া চিংড়ি কোপ্তা কারি। ফুটন্ত গরম জলে লবণ দিয়ে সয়া চাংক বেশ কিছুক্ষণ ঢেকে রাখলাম। 7-8 মিনিট পর জল থেকে চিপে তুলে মিক্সিতে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে চিংড়ি মাছ আমি হাত দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি। স্ম্যাশ করা চিংড়ি মাছের সঙ্গে আমি গ্রেটেড সয়াবিন চাংক মিশিয়ে দিলাম। মিক্সিতে সিদ্ধ আলুও ব্লেন্ড করে নিয়েছি, সেটাও আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিলাম হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এরপর দিলাম জিরের গুঁড়ো আর ধনেপাতাও আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি। এর সাথে কিছু কাঁচা লঙ্কা কুচিও মিশিয়ে দিলাম। সব ভালো করে মাখা হলে কোপ্তার মতো বানিয়ে নিলাম। এরপর সাদা তেল গরম করে ওর মধ্যে কোপ্তাগুলো আমি ভেজে তুলছি। উল্টে পাল্টে সব লাল করে আমি ভেজে তুলে নিলাম। এরপর কারি বানানোর জন্য বড়া ভাজা তেলে একটা তেজপাতা, শুকনো লঙ্কার গোটা গরম মশলা ফোড়ন দিলাম। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। ফোড়নের সুগন্ধ বেরোলে টমেটো কুচি দিলাম, আর দিলাম অল্প লবণ, যাতে তাড়াতাড়ি টমেটো নরম হয়ে যায়। মিনিট 3 বাদে টমেটো নরম হয়ে গেলে মশলাগুলোর জল আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। মশলা খুব ভালো করে কষে গেলে গরম জল দিলাম, আর ঝোল ফুটে উঠলে বড়াগুলো দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো ভালো মতো ঝোলের সাথে ফুটিয়ে নিচ্ছি, যাতে কোপ্তার মধ্যেও ঝোল ঢুকতে পারে। এরপর দিলাম অল্প চিনি, আর নামাবার আগে ঘি দিলাম। কম আঁচে মিনিট 2-3 রেখে এরপর ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল সুস্বাদু সয়া চিংড়ির কোপ্তা কারি। আশা করি এই রেসিপি আপনাদের ভালো লাগবে।